আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা হিসাব নিকাশের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলির মধ্যে কিয়ামত দিবসের কয়েকটি অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি, আমি প্রত্যেকটা মানুষের তার গলার মধ্যে তার আমলনামা সংযুক্ত করে দিয়েছি। অর্থাৎ মানুষ ভালো মন্দ যে আমলেই করবে, প্রত্যেকটা আমল তার কাছে বান্দার কাছে রেকর্ডিং হওয়ার জন্য একটা রেকর্ডার মেশিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে কুদরতিভাবে আল্লাহ তাআলা লেগে দিয়েছেন। কেউ যদি বিন্দু মাত্র নেক কাজ করে, কেউ যদি জাররা পরিমাণ গুনাহের কাজ করে, তো এটা তার জাররা পরিমাণ নেক কাজ করা, এটা তার আমল নামায় লেখা হয়ে যাবে। জাররা পরিমাণ কেউ যদি গুনাহের কাজ করে, তাহলে ওই ক্যামেরার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি ক্যামেরা যেটা গলার মধ্যে ঝুলাইয়া রাখছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিবেন। এই জন্য সূরা জিলজালের মধ্যে ৭-৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি জাররা পরিমাণ কোনো ভালো আমল করবে, কিয়ামতের ময়দানে ওই জাররা পরিমাণ আমল দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি জাররা পরিমাণ বিন্দু পরিমাণ গুনাহের কাজ করবে, হাসরের ময়দানে ওই আমলটা হাসরের ময়দানে সে দেখতে পাবে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর আয়াতের মধ্যে, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ, যে প্রত্যেকটা বান্দার কাছে দুইজন ফেরেশতা তার ডানে এবং বামে সে যেই আমলগুলি করতেছে প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখতেছেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে প্রত্যেকটা মানুষের কাছে তার কাজকর্ম লিপিবদ্ধ করার জন্য একজন সংরক্ষিত ফেরেশতা
তার প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অবশ্যই তোমাদের উপর একজন সংরক্ষক রয়েছে, যে তোমাদের ভালো মন্দ সব কিছু সংরক্ষণ করতেছেন। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ তোমাদের ডান কাঁধে এবং বাম কাঁধের মধ্যে রয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, দুনিয়াতে তোমরা ভালো মন্দ যে কাজ করো প্রত্যেকটা আমল তারা জানেন। এরপরে আল্লাহ বলেন, প্রত্যেকটা আমল সংরক্ষণ করে আল্লাহ তাআলা কি করবেন? ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা যেই নেক কাজ করো, ভালো কাজ করো, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, মাইয়ামাল সুআন, যেই ব্যক্তি কোনো গুনাহের কাজ করবে, যাররা পরিমাণ গুনাহের কাজ করবে, ইউজজা বিহি, এই গুনাহটাও, এই গুনাহেরও একটা প্রতিদান তাকে দেওয়া হবে। এজন্য বান্দা নেক কাজ করুক, ভালো কাজ করুক, প্রত্যেকটা কাজের হিসাব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। এবং আমাদের কাছে সংরক্ষিত যে সমস্ত ফেরেশতারা রয়েছে, সম্মানিত ফেরেশতারা, তারা আমাদের প্রত্যেকটা আমলকে লিপিবদ্ধ করে রাখতেছেন। এবং কিয়ামতের ময়দানে বান্দারা আফসোস করে বলতেও থাকবে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বলে দিয়েছেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন দেখবে ছোট বড় সকল আমল তাদের তো সংরক্ষিত হয়ে রয়েছে, তখন বান্দা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে সমস্ত পাপিষ্ঠরা ছিল, নাফরমান বান্দারা ছিল, তারা কিয়ামতের দিন যখন তাদের সামনে আমল নামা খোলা হবে, আমল নামা দেখে তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমল নামা, ছোট বড় কোনো আমলই বাদ নাই, সমস্ত আমল তার মধ্যে সংরক্ষণ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত আমল তার মধ্যে সংরক্ষিত থাকবে, আমলটা ছোট হোক, আমলটা বড় হোক, প্রত্যেকটা আমল যখন দেখবে বান্দা যে এমন এক কিতাব তার সামনে ওপেন করা হয়েছে, এই কিতাবের মধ্যে সমস্ত রেকর্ড রয়েছে, সমস্ত তথ্য রয়েছে, দুনিয়ার আমার জন্মের থেকে শুরু করে একদম মওত পর্যন্ত যা করেছি সব কিছু আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন আমি এমন একটা কিতাব তোমাদের সামনে খুলব, এমন একটা আমলনামা তোমাদের সামনে খুলব, যেই আমলনামা তোমরা স্পষ্টভাবে প্রকাশ্যভাবে তোমরা দেখতে পাবে। দুনিয়াতে তোমরা কি আমল করেছো না করেছো সব কিছু আমলনামার একটা যখন দফতর দেওয়া হবে, তখন দুনিয়াতে যে সমস্ত মানুষ নিরক্ষর মূর্খ ছিল, যাদের কোনো লেখাপড়াও ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলনামা যখন দেখাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ওই সময় শিক্ষিত করে দিবেন। প্রত্যেকটা মানুষ তার আমলনামা সে নিজেই পড়তে পারবে। দুনিয়াতে যা আমল করেছেন প্রত্যেকটা আমল সে নিজেই করতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা হিসাব নিকাশের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট, অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসাও করতে হবে না, অন্য কেহ বলতেও হবে না। তুমি দুনিয়াতে যে আমল করছো এটা তুমি নিজেই পড়ো। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যেই ব্যক্তি হেদায়েতের পথে চলে, সঠিক পথে চলে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সেটা তো নিজের মঙ্গলের জন্যই চলে। যে এরকম না যে আমি ভালো কাজ করলাম, আল্লাহ মনে হয় অনেক, আল্লাহ তাআলার মনে হয় অনেক উপকার হয়ে গেছে, বিষয়টা এরকম না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা কোনো ভালো কাজ করো, ভালো আমল করো, এটা তোমাদের নিজেদের জন্যই করলা।
ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি কোনো মন্দ কাজ করো, এই মন্দ কাজটাও তুমি তোমার নিজের জন্যই করলা, অর্থাৎ এটার পরিণাম তোমাকেই ভোগ করতে হবে। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে এই পথভ্রষ্ট হওয়ার যে পরিণতি, যে শাস্তি, এই শাস্তি কিন্তু তাকেই ভোগ করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, হাসরের ময়দানে একের পাপের বোঝা অন্যে বহন করবে না। যে অন্যায় করেছে আমি, কিন্তু আমার পাপের বোঝাটা অন্য কাউকে, অন্য কারো উপর চাপিয়ে দেওয়া, বিষয়টা এরকম হবে না। অর্থাৎ প্রত্যেকের পাপের বোঝা প্রত্যেকেই বহন করতে হবে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, তোমরা একের পাপের বোঝা অন্যে বহন করবে না, নিজের পাপের বোঝা নিজেকেই বহন করতে হবে। হ্যাঁ, কেউ যদি কোনো মানুষকে গুমরাহি পথে চালায়, খারাপ পথে চালায়, তাহলে সে যে গুমরা হয়েছে, এজন্য সে তো গুনাহগার হবেই। আর যেই ব্যক্তি গুমরা করেছে, একটা তো সে নিজে গুমরা হয়েছে, আরেকটা হলো সে অন্যকে গুমরা করছে। অন্যকে গুমরা করার কারণে তার জন্য দুইটা শাস্তি অবধারিত হয়ে যাবে। একটা নিজে পাপ করছে, আরেকটা হলো অন্যকে দিয়া পাপ করাইছে। নিজে গুমরাহির পথে চলেছে, অন্যকে দিয়া গুমরাহির পথে পরিচালিত করেছে, এই জন্য তাকে দুইটা শাস্তি দেওয়া হবে, তার দুইটা অপরাধ। আর যেই ব্যক্তি অন্যায় পথে চলেছে, গুমরাহির পথে চলেছে, তাকেও শাস্তি দেওয়া হবে, তার শাস্তি থেকে কোনো প্রকার কমতি করা হবে না। এই জন্য পরবর্তীতে আল্লাহ বলেন যে তোমরা সঠিক পথ, হেদায়েতের পথ কোনটা এবং গুমরাহির পথ কোনটা, এটা তোমরা কিভাবে বুঝবা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জনপদের মধ্যে কোন রসুল পাঠানোর আগ পর্যন্ত কোন জনপদকে আমি ধ্বংস করি নাই। অর্থাৎ যে সমস্ত জনপদকে, এলাকাকে আমি ধ্বংস করেছি, আযাব দিয়েছি, ওই সমস্ত এলাকায় আগে আমার নবী রাসূলগণ গিয়েছেন। নবী রাসূলগণ গিয়ে তাদেরকে কোরআন এবং হাদিস তাদেরকে বুঝাইছেন, দিন বোঝানোর চেষ্টা করেছেন। বোঝানোর পরে যখন তারা দিনের পথে আসে নাই, যখন তারা গুমরাহির পথকে বেছে নিয়েছে, তখন আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে আযাব নাজিল করছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা একটা নিয়ম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জনপদকে, কোন এলাকাকে, কোন দেশকে ওই সময় পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ না ওই এলাকার মধ্যে ভীতি প্রদর্শনকারী কাউকে না পাঠাবেন। তো এখন তো কিয়ামত পর্যন্ত আর নবী রাসূলগণ আসবে না, এটা দায়িত্ব হলো উলামায়ে কেরাম, যে সমস্ত মানুষদের কাছে যে তারা কোরআন এবং হাদিসের কথা বলবে, বলার পরে এরপরেও যদি তারা কোরআন হাদিস অনুযায়ী যদি তাদের জীবন পরিচালিত না করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা, আল্লাহ বলেন যখন আমি ইচ্ছা করি কোন জনপদকে ধ্বংস করার জন্য, তখন আমারনা মুতরাফিহা, ওই এলাকার বিত্তশালীদেরকে আমি নেক কাজ করার আদেশ করি, ভালো ভালো কাজ করার আদেশ করি। কিন্তু ফাফাসাকু ফিহা, তারা অন্যায় কাজে যখন জড়ায় পড়ে, আমি যখন তাদেরকে ভালো কাজের আদেশ করি, কিন্তু তারা এর বিপরীতে মন্দ কাজের মধ্যে যখন জড়ায় পড়ে, ফাহাক্কা আলাইহাল কাউল, আল্লাহ বলেন তখন তাদের জন্য শাস্তি একদম নির্ধারিত হয়ে যায়, তাদের জন্য শাস্তির ফায়সালা হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, এরপরে আমি ওই জনপদকে, ওই এলাকাকে আমি ধ্বংস করে দিই। কেন? আমি তাদেরকে নির্দেশ করছিলাম কোরআনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, বেশি বেশি নেক কাজ করার জন্য। যখন তারা এই আদেশ যখন করার পরেও যখন তারা বেশি বাড়াবাড়ি করতে শুরু করলো, যখন তারা সীমা লঙ্ঘন করতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় আমি আসমান থেকে শাস্তি আমি প্রেরণ করি, এর আগে শাস্তি প্রেরণ করি না। এরপর আল্লাহ বলছেন ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও কিন্তু আমি অনেক জনপদকে ধ্বংস করেছি। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বান্দাদের পাপের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। খবীরন, আল্লাহ দুইটা গুণাবলী এখানে উল্লেখ করছেন। একটা হলো আল্লাহ তাআলা খবীর, আল্লাহ তাআলা সব কিছুর খবর তিনি রাখেন। কে ভালো আমল করে, কে মন্দ আমল করে,
সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। আরেকটা গুণ আল্লাহর উল্লেখ করেছেন বাসীর, শুধু খবর রাখেন না, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন। সুবহানাল্লাহ, সব দেখেন। আমি ভালো কাজ করি, মন্দ কাজ করি, নেকির কাজ করি, গুনাহের কাজ করি, সব কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে দেখেন। এরপর আল্লাহ বলতেছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যেই ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার সুখ শান্তি, এইগুলো যারা চায়, আজ্জালনা লাহু ফিহা, দুনিয়াতে আমি তাদেরকে ভোগ বিলাস দিয়ে দেই, কিন্তু তাদের সন্তুষ্টি অনুযায়ী দেই না। কিভাবে দেই? মা নাশা, আমি যতটুকু চাই তাদেরকে ততটুকুই দেই। লিমান নুরিদু, আমি যাকে চাই তাকে দেই। অর্থাৎ আল্লাহ এখানে বলছেন দুনিয়া যারা চাইবে তাদেরকে আমি দিব, কিন্তু তাদের মন মতো আমি দুনিয়া দিব না, তাদের যোগ্যতার বলেও আমি দুনিয়া দিব না। আমি যাকে ইচ্ছা যতটুকু চাই ততটুকু আমি তাদেরকে দুনিয়া দান করব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপরে তাদের জন্য তাদেরকে আমি প্রেরণ করব জাহান্নামের মধ্যে। কেন? এরা শুধু দুনিয়া চাইছে, আল্লাহর কাছে আখেরাত চাই নাই, আখেরাতের মঙ্গল, আখেরাতের কল্যাণ, আখেরাতের আল্লাহর কাছে চাইও নাই এবং আখেরাতের কাজও করে নাই। আল্লাহ বলেন যেহেতু এরা আখেরাত আমার কাছে চাই নাই, এদেরকে ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, অসহায় এবং নিন্দিত অবস্থায় এদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। যারা শুধু দুনিয়া চাইবে এবং দুনিয়া নিয়ে যারা পড়ে থাকবে, আল্লাহ বলেন এরা নিন্দিত অবস্থায় এবং অসহায় অবস্থায় এরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এর বিপরীতে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, এর বিপরীতে যারা আখিরাত চাবে, ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং আখিরাতের জন্য যথাযথভাবে চেষ্টা করবে, ওয়া হুয়া মুমিন, এবং ঈমানদার অবস্থায়, অর্থাৎ ঈমানদার অবস্থায়, ঈমানের অবস্থায় যারা আখিরাত চাইবে, অর্থাৎ ইখলাসের সাথে আখিরাতকে চাইবে, ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং সে যথাযথভাবে চেষ্টা করবে। নিজের মন মতো চেষ্টা করলে হবে না, আখিরাতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যারা আখিরাতের জন্য চেষ্টা করবে, এরপরে যদি তার ঈমানও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তারা যে আখিরাতের জন্য চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তাদের চেষ্টাটা পুরস্কারের যোগ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের এই চেষ্টাকে গ্রহণ করা হবে, তাদেরকে আখিরাতের মধ্যে জান্নাতের নিয়ামত দিয়া তাদেরকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন যে দেখো কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক, দুনিয়ার মধ্যে যারা দুনিয়া চায় এদেরকেও আমি সাহায্য করি, যারা আখিরাত চায় এদেরকেও আমি সাহায্য করি। অর্থাৎ দুনিয়ার মধ্যে বান্দাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দেন, এটা এরকম না যে ঈমানদারদেরকে নিয়ামত দেন কাফেরদেরকে দেন না, বরং কাফেরদেরকে দুনিয়াতে আরো বেশি নিয়ামত দেন। এজন্য আল্লাহ বলছেন যে দুনিয়াতে আমার নিয়ম হলো আমি কাফের, বেঈমান, মুশরিক প্রত্যেককে আমি দুনিয়াতে দিব, এটা আমার দান, এটা একদম মৃত্যু পর্যন্ত থাকবে। এরপরে আল্লাহ বলেন যে দুনিয়াতে আমি একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব মর্যাদাও দিয়া থাকি, কেউ ধনী, কেউ গরিব, কেউ ফকির, কেউ মিসকিন, কেউ সুন্দর, কেউ কালো, একজনের উপর আরেকজনকে আমি এভাবেও শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু পরকালের যে বিষয়টা হলো, পরকালে তাদেরকেই শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, তাদেরকেই মর্যাদা দেওয়া হবে যারা ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ পরকালে দুনিয়াতে আমি সবাইকে দিব, কাফেরকেও দিব, বেঈমানকেও দিব, ঈমানদারদেরকেও দিব, কিন্তু হাসরের ময়দানে আমি সবাইকে দিব না। হাসরের ময়দানে যারা ঈমানদার হবে, যারা আমলওয়ালা হবে, এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত। আর যারা বেঈমান হবে, মুশরিক হবে, এরা দুনিয়াতে আমার নিয়ামত ভক্ষণ করেছে কিন্তু আমার ইবাদত করে নাই, আমার গোলামি করে নাই, এই জন্য আমার গোলামি না করার কারণে এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। কেন নিক্ষেপ করবেন? যে আমি এদেরকে বানাইছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে বানাইছিলাম তারা যেন আমার ইবাদত করে, আমার গোলামি করে। যেহেতু তারা আমার ইবাদত করে নাই, এই জন্য এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। দুনিয়াতে আমরা দেখি যেই জিনিস যেই কাজের জন্য সৃষ্টি করা হয়, ওই কাজে যদি ব্যবহৃত না হয় তাহলে আমরা ওইটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। যেমন এই যে মাইক,
এটা যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায়, এটাকে যদি আর ব্যবহার না করা যায়, একদম নষ্ট হয়ে যায়, তাহলে এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। কেন ফেলানোর কারণ হলো এটাকে বানানো হয়েছিল আওয়াজ দেওয়ার জন্য, কিন্তু সে আওয়াজ টেনে নেয় না। এই জন্য সে তার যে যোগ্যতা তাকে দেওয়া হয়েছিল, এই যোগ্যতা তার ভিতরে নাই, না থাকার কারণে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট জিনিসটা আমরা ডাস্টবিনের মধ্যে ফেলে দেই। ঠিক তো দ্রুপ আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছিলাম একমাত্র ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। আর যেহেতু সে আমার ইবাদতই করে নাই, মানুষের একটা গুণ হলো যে আল্লাহ তাআলা তাকে ইবাদত করার যোগ্যতা দিয়ে বানাইছেন। দুনিয়াতে যত প্রাণী আছে অন্য প্রাণীদেরকে ইবাদত করার জন্য বানাই নাই। কুকুর, বিড়াল, সিগাল, জানোয়ার, অন্যান্য প্রাণী যেগুলো আছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার জন্য বানাই নাই। এদেরকে কেন বানাইছেন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুককে আমি সৃষ্টি করেছি তোমাদের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর কুকুর, বিড়াল, গরু, এই ধরনের আরো যত প্রাণী আছে সমস্ত প্রাণী সৃষ্টি করছেন আমাদের খেদমত করার জন্য। প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো ভাবে আমাদের খেদমত করে, সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক। অনেক প্রাণী আছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর মনে হয়, কিন্তু এই সমস্ত প্রাণীও আমাদের জন্য দেখা গেছে কোনো না কোনো ভাবে উপকার করে। তো একদিন একজন আলেম এই কথাটা বলতেছিলেন ওয়াজের মধ্যে যে প্রত্যেকটা মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করছেন, মানুষের খেদমত করার জন্য সৃষ্টি করছেন। তখন পিছন থেকে একজন লোক, ওই মাহফিলের পিছন থেকে একজন লোক একটা চিঠি লিখে পাঠাইলো যে হুজুর, আপনি যে বললেন যে প্রত্যেকটা প্রাণীকে আমাদের খেদমত করার জন্য সৃষ্টি করছেন, তাহলে আমরা আপনার বয়ান শুনতেছি, পিছনে মশার কামড়ের জ্বালায় আমরা আর বসতে পারতেছি না। তাহলে আমাদেরকে বলেন এই মশাটা আল্লাহ কেন বানাইলো? এরা তো আমাদেরকে খালি কামড়ায়। তখন ওই আলেম উত্তর দিলেন যে দেখেন, মশা সরাসরি ভাবে বোঝা যায় যে আমাদের ক্ষতি করে, কিন্তু পরোক্ষভাবে যদি চিন্তা করা হয় তাহলে মশাও আমাদের জন্য অনেক উপকার করে। তো বলল যে কিভাবে উপকার করে? তখন উনি বললেন যে দেখেন, যে এই মশার পিছনে, এই মশার কারণেই বাংলাদেশের মধ্যে কয়েলের ফ্যাক্টরি আছে, এবং এই কয়েল যে সমস্ত ফ্যাক্টরিতে বানানো হয় লাখ লাখ মানুষ ওই ফ্যাক্টরির মধ্যে কাজ করে, এবং যে সমস্ত ফ্যাক্টরিতে মশারি বানানো হয় ওই জায়গায়ও লাখ লাখ শ্রমিক ওই ফ্যাক্টরির মধ্যে কাজ করে। আজকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মশাকে না দিতেন তাহলে লাখ লাখ কোটি কোটি মানুষ বেকার বসে থাকতো। তখন তো হ্যাঁ বুঝে আসছে যে আসলে মশা যদিও সরাসরি ভাবে আমাদের ক্ষতি করতেছে, কিন্তু এই মশার কারণেই তো মশার কয়েল, এই মশার কারণেই তো মশারি, আরো অন্যান্য অনেক জিনিস বের হয়েছে মশার জন্যই। তো এই সমস্ত ফ্যাক্টরিতে কাজ করে লাখ 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 শ্রমিক তারা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে, তাহলে এটা কি আমাদের জন্য উপকার না? অল্প কিছু কামড়ায়, কিন্তু আমাদের জন্য যে ফায়দাটা দেয় এটা অনেক বড় একটা ফায়দা এই মশার কারণে আমরা পাই। এই জন্য আরেক বুজুর্গ একদিন বাথরুমে গেছেন, টয়লেটে যাওয়ার পরে দেখতেছে বাথরুমের মধ্যে কিছু কীড়া দেখা যাচ্ছে। তো উনি চিন্তা করলেন, আল্লাহ না বলছেন যে সবকিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করছেন, তাহলে এই যে বাথরুমের মধ্যে যে কীড়াটা, এটা আমাদের কি উপকারে আসে? তখন এটা উনার বুঝে আসতেছে না, আলেমদেরকে জিজ্ঞাসা করতেছে। এর কিছুদিন পরেই ওই ব্যক্তির এমন একটা রোগ হয়েছে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তাকে একটা মেডিসিন দিছে, মেডিসিন দেওয়ার পরে ওই রোগটা ভালো হয়েছে। ভালো হওয়ার পরে তিনি একটু জানতে চাইলেন যে আমি যেই ওষুধ দিয়ে আমি ভালো হয়েছি এই ওষুধটা কি? তখন উনি বিজ্ঞ ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করেছেন এটা কি দিয়ে বানানো হয়েছে, যে আপনার এমন একটা রোগ হয়েছে, এই ওষুধের মেডিসিন হিসাবে বাথরুমের কীড়াকে ব্যবহার করা হয়েছে। তখন তো ওই লোকের বুঝে আসছে, হ্যাঁ
আমি তো বাথরুমে গিয়ে মনে মনে ভাবছিলাম যে এই ক্রীড়াটা কিসের জন্য বানানো হয়েছে। তো এখন উনি পায়ে গেলেন যে আমারই এমন এক রোগ হইল এবং এই ক্রীড়ার মাধ্যমে একটা মেডিসিন তৈরি করে আমাকে ওষুধ দিয়েছে, আর এর কারণে আমি সুস্থ হয়েছি। আমি এখন বুঝতে পারছি, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমাদের উপকারের জন্যই সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনোটা আমরা বুঝি আর কোনোটা আমরা বুঝি না। তো এক ব্যক্তি একটা গাছের নিচে বসা, একটা বট গাছের নিচে বসা বসা অবস্থায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটু ভুল ত্রুটি আছে। কি ভুল আছে? যে এত বিশাল বড় বট গাছ, এই বট গাছের মধ্যে তার ফলটা হলো একদম ছোট ছোট। বল গাছের ফল কি বড় হয় না ছোট ছোট? এরপরে দেখেন লাউ গাছ, কিরম নর, একদম দুর্বল একটা গাছ, এটা লাউ গাছ। এই লাউ গাছের মধ্যে এত বড় বড় লাউ হয়, আর এত বিশাল বড় বট গাছ, এত ছোট ছোট ফল। এটা আল্লাহ তাআলার ইনসাফ হয় নাই, এটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে উনি ত্রুটি খুঁজতেছেন, নাউজুবিল্লাহ। তো এর একটু পরেই সে ঘুম ঘুম ভাব, তার চোখে ঘুম চলে আসছে। চলে আসার পরে কিছুক্ষণ পরে তার নাকের ডগায় একটা বট ফল ছিঁড়ে নাকের ডগায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সাথে সাথে সে বলতেছে আলহামদুলিল্লাহ, সে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমার কথা অনুযায়ী আজকে যদি এই বট গাছের মধ্যে লাউ হইতো, তাহলে এই লাউটা যদি আমার মুখের মধ্যে পড়তো, আজকে আমি কবরে চলে যেতাম। তার মানে আল্লাহ তাআলা যে যেটা সৃষ্টি করছেন, বট গাছের সৃষ্টি করছেন এখানে মানুষকে বিশ্রাম নেওয়ার জন্য, আরাম করার জন্য। এখানে বিভিন্ন ধরনের বট গাছের ফল পড়তেই পারে ফল গাছের নিচে। এই জন্য যদি এখানে যদি বড় বড় আল্লাহ তাআলা ফল দিতেন, একটা যদি মানুষের মাথায় পড়তো, তার মাথায় শেষ হয়ে যেত, তার সাথে সাথে মৃত্যু হয়ে যেত। এরপরে আরেকটা লোক একদিন গাড়ির মধ্যে উঠছে, জাহাজের মধ্যে। ওটার পরে জাহাজের মধ্যে অনেক সময় গাড়ি ঘোড়ার মধ্যে জ্যামে অনেক ভিড় টির হয়। তো জাহাজের মধ্যে ওঠার পরে সে মানে একটু বিন্দু পরিমাণও জায়গা নাই যে একটু ভালো করে বসবে বা দাঁড়াইবে, অনেক বিড়াবিড়ি। তো সে বলতেছে যে আল্লাহ যদি আমাদেরকে আর একটা কাজের সুবিধা করে দিত সৃষ্টির মধ্যে, তাহলে সুবিধা হইতো। যে কি? যে আমাদের হাতের মধ্যে যদি নাট বল্টুর সিস্টেম করে দিত, পাওয়ের মধ্যে যদি নাট বল্টুর সিস্টেম করে দিত, তাহলে নাট বল্টু গুলা খুললা আমরা ব্যাগের মধ্যে রাখতাম হাত পা গুলি, এরপরে আমাদের জায়গাটা কিছু কম লাগতো। তো আল্লাহ তাআলাকে সে ভুল ধরতেছে, আল্লাহর কাজটা এখানে এইভাবে করার দরকার ছিল। তো যাই হোক, এগুলা বলে সে ঘুমায় গেছে, একটু জায়গা পাইছে তো ঘুমায় গেছে। যখন সকালবেলা যখন ওই জাহাজ নদীর পারে গেল, যাওয়ার পরে একজনে বলতেছে আমার ব্যাগ ছুঁড়ে নিছে গা, আরেকজনে বলতেছে আমার অমুক জিনিস ছুঁড়ে নিছে গা, আরেকজনে বলতেছে আমার অমুক জিনিস রাত্রেবেলা চুরি হয়ে গেছে। তখন ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করলো আর বলতে লাগলো, হাই হাই, আমার কথা অনুযায়ী আল্লাহ যদি আমাদের হাত পায়ের মধ্যে নাট বল্টু ফিট করতো, আর এই সবগুলা যদি ব্যাগের মধ্যে রাখতাম, আর রাত্রিবেলা যদি ব্যাগ চুরি হয়ে যাইতো, সকালবেলা বাড়ি যাইতাম কিভাবে? সকালবেলা ব্যাগের মধ্যে সবকিছু রাখছে, এখন মনে করেন ব্যাগ নিয়ে গেছে, তার মানে আপনার হাত